ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2023 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার মুভি নিউ নর্মাল। 이건 아니야. 가긴 어딜 가! 당신의 별자. আর এই সম্পূর্ণ মুভিটি 6 জন ব্যক্তিকে ঘিরে দেখানো হয়, যারা সবাই কোনো না কোনোভাবে একে অপরের সাথে রহস্যজনকভাবে জড়িত। আর এদের 6 জনের লাইফে ঘটে যায় ভয়ানক মর্মান্তিক ঘটনা। 6 জনের ঘটনাতেই রয়েছে সাসপেন্সে ভরপুর, যা দেখার পর জানা যাবে দারুণ সব টুইস্ট। আর এই সব কিছুই দেখতে চলেছেন এই ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, মুভির পুরো ঘটনা দেখে আসা যাক। তো ফ্রেন্ডস, মুভির শুরুটা হয় কোরিয়ার সিওল সিটি থেকে, যেখানে আমরা দেখতে পাই ইয়ঞ্জিন নামের এক মহিলা যে তার টিভিতে নিউজ দেখছিল। আর নিউজে বলা হচ্ছে এক সিরিয়াল কিলার গ্রুপ একা থাকা মহিলাদেরকে হত্যা করে মেরে ফেলছে। এটা দেখে ইয়ঞ্জিন ভয়ে আতঙ্কিত হয়ে যায়, কারণ সে তার ফ্ল্যাটে একাই থাকে। কিছু সময় পর ওয়াটার ফিল্টার রিপেয়ার করতে এক লোক ইয়ঞ্জির দরজার সামনে আসে। ক্যামেরায় ইয়ঞ্জিন এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে দরজাটি খুলে দেয়। আর এটা বাড়ির মালিকের অর্ডার ছিল। ইয়ঞ্জিনের না চাইতেও লোকটিকে তার রুমের ভিতরে আসতে দিতে হয়। লোকটি এসে তার কাজ করা শুরু করে, কিন্তু ইয়ঞ্জিন লোকটিকে সন্দেহ করে, কারণ ইয়ঞ্জিন দেখে লোকটির প্যান্টের জিপার খোলা। তাছাড়া লোকটি ইয়ঞ্জিকে বড় অদ্ভুত ধরনের কোশ্চেন করতে থাকে। ইয়ঞ্জিন লোকটির উপরে কড়াভাবে নজর রাখে, লোকটি কি করছে, কোথায় যাচ্ছে। কিন্তু এটা নিশ্চিত যে লোকটি ইয়ঞ্জির উপরে ক্রাশ খেয়ে যায়। এমন সময় লোকটি ইয়ঞ্জিনের সাথে সেই সিরিয়াল কিলারকে নিয়ে কথা বলে। তখন ইয়ঞ্জিন আন্দাজ করে ফেলে এই লোকটি শিওর সিরিয়াল কিলারের কেউ। ভয়ে ইয়ঞ্জিন দৌড়ে ভিতরে চলে যায় আর বাড়ির সব লাইটস অফ করে দেয়। আর নিজেকে সেভ করতে বাসায় থাকা তার টিগার গানটি তুলে নেয়। ইয়ঞ্জিন দরজার ফাঁকা দিয়ে লোকটিকে ফলো করে, কিন্তু লোকটি কোথাও লুকিয়ে পড়ে। এতে করে ইয়ঞ্জিন আরও ভয় পেয়ে যায়। হঠাৎ করেই লোকটি ইয়ঞ্জিনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর ইয়ঞ্জিনকে রেপ করার চেষ্টা করে। ইয়ঞ্জিন নিজের শক্তি দিয়ে লোকটিকে নিচে ফেলে দেয়, আর লোকটি তখন মাথায় অনেক আঘাত পায়। লোকটি নিচে পড়েও হঠাৎ তার চোখ যায় বাসায় থাকা টিভির দিকে। সেখানে সেই সিরিয়াল কিলারের নিউজটি এখনও হচ্ছিল। লোকটি দেখে নিউজে সিসিটিভি ফুটেজে সেই কিলারের ভিডিও দেখাচ্ছিল। আর ওই কিলার কোনো ছেলে না, বরং একটি মেয়ে। লোকটি এটা দেখে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো ট্র্যাপে পড়েছে। এমন সময় হঠাৎ ইয়ঞ্জিন সিটি বাজাতে থাকে, আর আমরা দেখতে পাই ইয়ঞ্জির বাথটাবে রক্তমাখা কোনো ডেড বডি পড়ে আছে। এমন সময় ইয়ঞ্জিন একটা নাইফ দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। ফ্রেন্ডস, এর মানে সেই সিরিয়াল কিলার ইয়ঞ্জিন নিজেই ছিল। আর এই লোকটি তো কেবলমাত্র সাধারণ র্যাপিস্ট ছিল। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই চুমিন নামের ইয়ং এক ছেলেকে, যে তার স্কুলে সব সময় কম নাম্বার পায়। এতে করে চুমিন প্রতিবারই ফেল হয়, আর এবারও তার একই অবস্থা। তখন টিচার চুমিনকে ডেকে বলে, আমি তোমাকে বিবেচনায় পাশ করাতে পারি, তবে এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি মানুষের হেল্প করবে আর এটা লিস্ট করে আমাকে দেখাবে। চুমিন টিচারের কথায় রাজি হয়ে যায়। আর সেদিনই সে বাড়ি যাবার পথে বাস স্টেশনে বসে দেখতে পায় এক বৃদ্ধ মহিলা, সে হুইল চেয়ারে বসা, কিন্তু তার চেয়ারটি গাছে আটকে যায়। এটা দেখে চুমিনের তার টিচারের কথা মনে পড়ে যায় আর দৌড়ে আসে মহিলাটিকে সাহায্য করতে। চুমিন এসে দেখে মহিলাটি তো তার চেয়ারও চালাতে পারছে না। তাই মহিলাকে সাহায্য করতে চুমিন তাকে তার বাড়ির দিকে নিয়ে যায়। রাস্তায় মহিলা বারবার তার ছেলেকে কল দিয়ে কথা বলে। যেতে যেতে চুমিন আর মহিলাটির ভালো বন্ধুত্ব হয়ে যায়। মহিলা তার ফোন থেকে চুমিনকে নিজের কিউট পিলোর ফটো দেখায়। এরপর চুমিন যখন মহিলার বাড়ির সামনে চলে আসে, তখন চুমিন মহিলার বাড়ি দেখে ঘাবড়ে যায়, কারণ বাড়িটি দেখতে ভৌতিক আর অনেক পুরনো লাগছিল। এরপর মহিলা তার ছেলেকে কল দেয় আর মহিলার ছেলে বলে, তুমি লিফটের কাছে আসো, আমি লিফট থেকে তোমাকে নিয়ে যাব। তখন মহিলাটি চুমিনকে খুব রিকোয়েস্ট করে তাকে কষ্ট করে লিফটের কাছে দিয়ে আসতে।
তো চুমিন মহিলাকে নিয়ে ভবনের ভিতরে চলে যায়। তবে চুমিন কিছুটা ভয় পাচ্ছিল, কারণ ভিতরের পরিবেশটা ভয়ের মতোই ছিল। চুমিনকে জলদি বাড়ি যেতে হবে, তাই চুমিন জলদি করছিল। আর মহিলাকে লিফটের কাছে নিয়ে আসে। চুমিন যখন যেতে নেয়, মহিলা চুমিনের ব্যাগ টেনে ধরে আর চুমিনকে তার পালা বিড়ালের ছবি দেখায়। হঠাৎ চুমিনের সামনে মহিলার একটা ছবি চলে আসে আর দেখা যায় মহিলা বসে স্মোক করছিল। এটা দেখে চুমিনের মহিলার উপরে সন্দেহ আসে আর বাড়ি যাবার জন্য আরো জলদি করে। কিন্তু মহিলা অনেক রেগে যায় আর বলে, দাঁড়াও, আমার ছেলে চলে আসছে। চুমিন আরো জিদ করে চলে যাবার। তখন মহিলা রেগে তার আসল রূপ দেখিয়ে দেয়। মহিলা তার দুটি পায়ে দাঁড়িয়ে যায় আর এটা দেখে চুমিন অনেক ভয় পেতে থাকে। এর মানে মহিলাটি সম্পূর্ণ সুস্থ ছিল আর এটা তার চাল বাচ্চা কিডন্যাপ করার। এমনকি এই মহিলাও সেই কিলার গ্যাংয়ের একজন মেম্বার। এমন সময় লিফট থেকে দুজন লোক বেরিয়ে আসে। চুমিন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় আর লোকগুলো চুমিনকে পিছু করে। আর লাস্ট মুহূর্তে চুমিনকে লোকগুলো ধরে ফেলে। তখন চুমিন দেখে এই লোকগুলোর মাঝে একজন লোককে চুমিন সে বাস স্টপে আগেই বসা দেখেছিল। এর মানে এরা সবাই একই দলের সদস্য আর চুমিনকে সবাই আগে থেকে প্ল্যান করে ফলো করছিল। ফ্রেন্ডস, সিন আবারও শিফট হয় আর এবার লিও নামের এক মেয়েকে দেখানো হয়। আর সে একটা ডেটিং অ্যাপের মাধ্যমে এক ছেলের সাথে দেখা করতে এসেছে। আর লিও আজ ছেলেটির সাথে ডিনার করবে। ফ্রেন্ডস, আপনারা ভাবছেন এই সবগুলো কাহিনী হয়তো আলাদা আলাদা গল্প, কিন্তু না ফ্রেন্ডস, এই সবগুলো ঘটনা একে অপরের সাথে জড়িত। আর এটা কিছুটা সামনেই জানা যাবে। এমনকি তা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এরপর লিও সেই ছেলেটার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু অনেকটা সময় পর ছেলেটি লিওকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে আজকে সে অনেক বিজি, তাই আজকের ডেটিং সে ক্যান্সেল করেছে। তখন আমরা দেখতে পাই লিও যে রেস্টুরেন্টে বসা ছিল সেই একই রেস্টুরেন্টে আরো এক ছেলে সুসু, যে কিনা ওই একই ডেটিং অ্যাপের মাধ্যমে জেমি নামের এক মেয়ের সাথে ডেটিং এ আসে। তবে সুসু জ্যামির সাথে বসেও সে ওই একই অ্যাপের মাধ্যমে অন্য কাউকে এসএমএস করছিল আর সেম একই অ্যাপের আইডিতে লিও এসএমএস এ রিপ্লাই করছিল। আর ফ্রেন্ডস, আমরা বুঝতে পারি লিও যে ছেলের সাথে ডেট করতে এখানে এসেছিল সেই ছেলে হয়তো সুসু নিজেই, কারণ দুজনেরই অ্যাপ আর আইডি একই দেখাচ্ছিল। যেই মেয়ে সুসুর বিষয়টি সন্দেহ করে যে সে হয়তো কোনো মেয়েকেই এসএমএস করছে, তাই রেগে যেই মেয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে লিওকে দেখানো হয় আর সে ওয়াশরুমে ছিল। তখন তার ফোনে এসএমএস আসে আর সেই ছেলেটি লিওকে বলে, তোমার সাথে ইয়েলো কালারের ব্যাগ আছে। আর এটা পরে লিও চমকে ভয় পেয়ে যায় আর দ্রুত করে সে বাড়ির দিকে রওনা হয়। তখনই লিও খেয়াল করে দেখে রাস্তায় অনেক মানুষের ভিড় আর চেক করতে সেখানে আসে যে আসলে কি হয়েছে। আর আমরা তখন দেখতে পাই এখানে জেইমির ডেড বডি পড়ে আছে। কেউ নির্মমভাবে জেইমিকে মেরে ফেলে। লিও দেখে জেইমির পাশেই পড়া ছিল সেম তারই মতো দেখতে একটি পার্স। এরপর পুলিশ আসে আর জেইমির ফোন চেক করে দেখে তার ফোনেও সেম একই ডেটিং অ্যাপস খোলা আছে। এটা দেখে লিও তো আরো বেশি ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে সুসু আসে আর তাকে ওখানে দেখে লিও চমকে ওঠে, কারণ জেইমির সাথে রেস্টুরেন্টে এই ছেলেকে লিও দেখেছিল। ফ্রেন্ডস, এর মানে আমরা বুঝতে পারি সুসু নিজেও একজন কিলার গ্রুপের মেম্বার। এই ডেটিং অ্যাপসের মাধ্যমে মেয়েদের ফাঁসিয়ে ওদের হত্যা করে। ভয় পেয়ে তবুও লিও তার নিজের বাড়ির দিকে ছুটে যায় আর বাড়ির লিফটে উঠে লিওর সাথে আরও একটি মেয়ে লিফটে প্রবেশ করে। এমন সময় ওই মেয়েটি আর লিও দুজনেরই ফোন একই সাথে বেজে ওঠে আর ফোনটি ছিল ডেটিং অ্যাপস থেকে। লিওকে জানানো হয় সে তার পার্টনারের কাছে চলে এসেছে। আর ফ্রেন্ডস, লিওর পার্টনার এই ব্যক্তি যে মাত্র লিওর সাথে লিফটে উঠেছে। এর মানে লিও ফোনে যার সাথে ডেট করত সে আসলে কোনো ছেলে না, মেয়ে ছিল। আর মেয়েটি টার্ন নেওয়ার পর আমরা দেখতে পাই এটা তো ইয়নজিন, যাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল আর ফার্স্ট লোকটিকেও সেই মেরেছিল। এবার ইয়নজিন লিওকে তার টার্গেট করে আর ফাইনালি ইয়নজিন লিওকে একটা চাকু দিয়ে সেখানেই মেরে ফেলে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সুসু জেইমিকে দেখার পর তার এক ফ্রেন্ড লুহানের সাথে দেখা করতে আসে। এরপর সুসু লুহানকে জানায় জেইমি অনেক আকর্ষণীয় সুন্দরী মেয়ে ছিল, এমনকি সে খুব রোমান্টিক। তখন সুসুর কথা শুনে লুহান বুঝতে পারে সে কোনো সত্যিকারের ভালোবাসা চায় আর সে সুসুকে বলে তুমি অপেক্ষায় থাকো আর তোমার সত্যি ভালোবাসা খোঁজো।
এক সময় ঠিক সে তোমার কাছে নিজেই চলে আসবে। এরপর দুজনেই যে যার বাড়ির দিকে চলে যায়। বাড়ির কাছে এসে লুহান ভেন্ডিং মেশিনের ভিতর থেকে একটা লাভ লেটার পায়, আর সেখানে লেখা ছিল একটা মেয়ে তার পিওর ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে। সেখানে একটা ডিরেকশন আর একটা অ্যাড্রেস দেয়া ছিল। তখন লুহান ইন্টারেস্টেড হয়ে লেটারের ডিরেকশন ফলো করে সেখানে চলে আসে, আর সেখানে এসে লুহান আরও একটি লেটার পেয়ে যায়। আর এই লেটারের ডিরেকশন ফলো করে লুহান আরও একটি জায়গায় পৌঁছে যায়, আর সেখানে সে 3rd নাম্বার লেটারটিও পেয়ে যায়। লুহান চিন্তা করে সে নিশ্চয়ই আজ ভালো কিছু পেতে যাচ্ছে। হাতে থাকা লেটারটি ফলো করে লুহান 4th লেটারের কাছে চলে আসে, আর এই লেটারটি খুলে লুহান দেখে একটি মেয়ের ছবি। আর ফ্রেন্ডস, এই মেয়েটি ছিল লিও, যে আরো আগেই মারা গেছে। ছবির সাথে একটা নাম্বার আর একটা অ্যাড্রেস দেয়া ছিল। খুশি হয়ে লুহান সেখানে চলে আসে, আর লুহান দেখে একটা বিশাল ভবনের সামনে ফুল দিয়ে হার্ট শেপ করা ছিল। লুহান হার্টের মাঝখানে দাঁড়িয়ে তাকে দেয়া নাম্বারে কল দেয়, আর কলটি একটা মেয়ে রিসিভ করে। মেয়েটি বলে, তুমি যেখানে আছো দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এটা শুনে লুহান খুশি হয়ে যায়। এমনই সময় উপর থেকে কিছু একটা নিচে পড়ে। লুহান সাইড থেকে সেটা দেখতে নেয়, আর হঠাৎ তখনই উপর থেকে লিওর বডি নিচে পড়ে। এটা দেখে লুহান ভয় পেয়ে যায়। আর ফ্রেন্ডস, এই সব কিছু সিরিয়াল কিলার ইয়ঞ্জিনের মেম্বাররা করছে, যাতে করে লিওর মৃত্যুকে সুইসাইড হিসেবে সবাই জানে। লুহান অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মুভিতে আরও একটি সিন দেখানো হয়। শিউনগি নামের এক লোক, সে প্রতিদিন সকালে উকি মেরে তার প্রতিবেশী এক মহিলাকে ফলো করে, আর লুকিয়ে শিউনগি মহিলার ভিডিও করে রাখে, কারণ শিউনগি মহিলাটির প্রেমে পড়েছে। শিউনগি কোনো জব করত না, কিন্তু সে প্রতিদিন স্যুট পরে রেডি হয়ে লিফটে করে ওই মহিলার সাথে যেত, যাতে করে অন্তত মহিলাটির গন্ধ নিতে পারে। শিউনগির একটা বন্ধু ছিল হ্যাওনশু, আর হ্যাওনশু শিউনগির এই বাজে ব্যাপারটি জানত, আর হ্যাওনশু শিউনগিকে তার প্রতিবেশীর সাথে এই বাজে স্বভাব ছেড়ে দিতে বলে। কিন্তু শিউনগি বন্ধুর কোনো কথাই মানবে না। সে তো তার প্রতিবেশীকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যায়। প্রতিদিনই শিউনগি তার প্রতিবেশীর জন্য দরজা খুলে অপেক্ষায় থাকে। একদিন শিউনগি তার বেলকুনিতে দাঁড়িয়ে কিছু কাপলকে দেখছিল, আর এটা দেখতে তার ভীষণ ভালো লাগে। সেই কাপলদের মাঝে একটি কাপলকে দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাই, কারণ ওই কাপলটির মাঝে যে ছেলেটি ছিল, সেই ছেলেটি ওই কিলার গ্যাংয়ের মেম্বার, যে কিনা চুমিনকে ধরেছিল। এর মানে এই কিলার গ্যাং এই এলাকার আশেপাশে কোথাও রয়েছে। পরদিন সকালে শিউনগি লুকিয়ে তার বেলকনি বেয়ে সেই প্রতিবেশী মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর মহিলার জামা চুরি করে নেয়। এমনকি শিউনগি মহিলার বিছানার 12টা বাজিয়ে দেয়। এমন সময় মহিলার ক্লোজেট থেকে অদ্ভুত সাউন্ড আসতে থাকে, কিন্তু শিউনগি তাতে কোনো পাত্তা দেয় না। কিছু সময় পর প্রতিবেশী মহিলা বাসায় চলে আসে, আর শিউনগি জলদি করে বিছানার নিচে লুকিয়ে পড়ে। মহিলা রুমে এসেই বুঝতে পারে তার বাসায় কেউ ঢুকেছে। মহিলা বাসার সব জায়গায় চেক করে, তবে কোথাও সে কিছুই দেখতে পায় না। তাই মহিলা ইগনোর করে গোসল করতে চলে যায়, আর শিউনগি মহিলার ওই অবস্থা দেখে পাগল হয়ে যায়। আর খুশিতে সে ভাবতে থাকে প্রতিবেশীও হয়তো তাকে পছন্দ করে। এরপর মহিলাটি গোসল করতে করতে গান গাইতে থাকে, আর গান শুনে শিউনগি নিজেকে আর ধরে রাখতে পারে না। শিউনগি ওয়াশরুমের দরজা খুলে ফেলে, তবে প্রতিবেশী শিউনগিকে দেখেও সে খুব নরমাল ছিল। প্রতিবেশীকে এই অবস্থায় দেখে শিউনগি কোনো কথাই আর বলতে পারে না। এমন সময় এক লোক রুমে ঢুকে পড়ে, আর ফ্রেন্ডস, এই লোকটি সেই ওল্ড মহিলার দলের এক সদস্য। শিউনগি ভয় পেয়ে পিছে চলে যায়, আর তখন ক্লোজেটের ধাক্কা লেগে দরজা খুলে চুমিনের ডেড বডি বাহিরে পড়ে যায়। ওরা চুমিনকে মেরে র্যাপিং করে ক্লোজেটে ঢুকিয়ে রাখে। শিউনগি বুঝতে পারে সে ট্র্যাপে পড়েছে। এরপর সেই লোকটি শিউনগিকে একটা লোহার বল দিয়ে বাড়ি মেরে বেহুশ করে ফেলে। ফ্রেন্ডস, এর মানে শিউনগির সময় এখানেই শেষ হবে। সিন শিফট হয়, আর আমরা হ্যাওনশুকে দেখতে পাই। হ্যাওনশু একটা সুপার শপে জব করে। হ্যাওনশু তার লাইফ নিয়ে খুবই বিরক্ত, কারণ এই জব তাকে মানসিক কষ্টে রেখেছে। প্রতিদিন এমন এমন কাস্টমার তাকে হ্যান্ডেল করতে হয় যাদের ব্যবহারে হ্যাওনশু বিরক্ত হয়ে যায়। একদিন রাতের বেলা এক লোক হ্যাওনশুর শপের সামনে এসে বমি করে দেয়, আর লোকটি নেশাগ্রস্ত ছিল। এরপর লোকটি গিয়ে হ্যাওনশুর স্কুটির উপরেও বমি করে দেয়। এটা দেখে রেগে হ্যাওনশু দৌড়ে গিয়ে লোকটিকে ধরে ফেলে, আর রাস্তায় ফেলেই লোকটিকে মারতে থাকে। এরপর হ্যাওনশু যখন ব্যাগ যেতে নেয়, লাকিলি একটা কারের সাথে হ্যাওনশুর ধাক্কা লেগে আহত হয়ে যায়।
তারপরও সে নিজেকে সামলিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার সেরে ফেলে। আর তখন আমরা জানতে পারি হ্যাওনশুর ইচ্ছে ছিল সে একজন সিঙ্গার হবে, কিন্তু পারিবারিক আর আর্থিক সুযোগ তার ছিল না। হ্যাওনশু অনলাইন থ্রেডের মাধ্যমে অনলাইনে মানুষের সাথে কথা বলতো, আর ওই থ্রেডের বেশিরভাগ মানুষ ক্রাইম নিয়ে জড়িত ছিল। পরদিন হ্যাওনশু আবারও তার কাজে চলে আসে, আর আজ তার সাথে এক কাস্টমারের অনেক তর্ক লেগে যায়। হ্যাওনশু বিরক্ত হয়ে ম্যানেজারকে কল দেয় আসার জন্য, কিন্তু ম্যানেজার কাজের ব্যস্ততা দেখিয়ে না করে দেয়। এতে করে হ্যাওনশু অনেক দুঃখী হয়ে যায়। রাতে যখন হ্যাওনশু বাড়ি ফিরছিল তখন সে অনেক আপসেট ছিল। বাড়ি ফিরে তার রুটিন অনুযায়ী সমস্ত কাজ কমপ্লিট করে আবারও সে অনলাইন থ্রেডে বসে পড়ে। আর আজ অনলাইনে সবাই ক্রাইম করার হুমকি দিচ্ছিল। এটা দেখে হ্যাওনশু খুব ইন্টারেস্টেড হয়ে যায় আর নিজের আইডিয়া সেখানে মানুষদের দিতে থাকে। আর হ্যাওনশুর দেয়া আইডিয়া মোটামুটি সবারই খুব পছন্দ হয়। পরদিন সকালে শপে আসার পর হ্যাওনশুর ম্যানেজার তার সাথে দেখা করে আর হ্যাওনশুকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় একটা মেয়ে সেলফি তুলতে গিয়ে বেলকনি থেকে পড়ে মারা যায়। ম্যানেজার হ্যাওনশুকে বলে অনলাইন থ্রেড থেকে মেয়েটিকে এসব করতে বলা হয়েছিল। হ্যাওনশু এটা শুনে চমকে যায়, কারণ সেম একই অনলাইন থ্রেড হ্যাওনশু নিজেও ইউজ করে। এটা দেখার পর থেকে হ্যাওনশু চিন্তা করে হয়তো থ্রেডের অ্যাডমিন কোনো কিলার গ্যাং, আর এই কারণে হ্যাওনশু অনলাইন থ্রেডটি আরও ভালোভাবে ফলো করে। এরপর হ্যাওনশু অ্যাডমিনের সাথে অনলাইনে কথা বলে, আর অ্যাডমিন হ্যাওনশুকে রাত ৩টা বাজে এক জায়গায় আসতে বলে তাকে কিছু গিফট দেওয়ার জন্য। হ্যাওনশু ডিসাইড করে সে ওইখানে যাবে আর দেখবে আসলে কি আছে। হ্যাওনশু রাত ৩টা বাজে তার স্কুটি নিয়ে রওনা হয়ে যায় আর চলে আসে অ্যাডমিনের দেয়া লোকেশনে। চারদিক নীরব, কেউ ছিল না। হ্যাওনশুর সামনে এগিয়ে দেখে দুপাশে আগুন জ্বলছে আর মাঝখানে একটা ব্যাগ। হ্যাওনশু চিন্তা করে হয়তো কোনো স্পেশাল কিছু। হ্যাওনশু ব্যাগটি তুলে নেয় আর ব্যাগ খুলে দেখে তার বন্ধু শিউনগির কাটা মাথা। এটা দেখে হ্যাওনশু ভয় পেয়ে যায়। এর মানে হ্যাওনশু যে অনলাইন থ্রেডে কথা বলে ওই অনলাইন থ্রেডের সব মেম্বার্স কিলার গ্যাংয়ের সদস্য, আর এই গ্রুপের মেম্বার্সরাই এতগুলো হত্যা করেছে। এমন সময় সেখানে একটা লোক চলে আসে, আর এই লোকটি শিউনগিকে মেরেছিল। হ্যাওনশু বুঝে যায় তাকে এখনই পালাতে হবে। হ্যাওনশু জীবন বাঁচাতে দৌড়তে থাকে, কিন্তু কিলার লোকটি হ্যাওনশুকে ধরে ফেলে আর সেখানেই হ্যাওনশুকে মেরে ফেলে। এরপর হ্যাওনশুর বডি র্যাপিং করে ক্লোজেটে ঢুকিয়ে রাখে। সিন শিফট হয় আর আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কাল রাতেই হ্যাওনশুকে মেরেছে। লোকটি সেই অনলাইন থ্রেডের মাধ্যমে আরো শিকারীকে খুঁজতে থাকে। এরই মধ্যে আমরা সেখানে ইউনজিনকে দেখতে পাই। ফ্রেন্ডস, এর মানে এই কিলার গ্যাংয়ের লিডার ইউনজিন নিজেই, আর তার কথাতেই বাকি মেম্বার্সরা কাজ করে। আর এরা সবাই মানুষদের টার্গেট করে নিজেদেরকে মজা দেওয়ার জন্য। বলা যেতে পারে এরা সবাই এক ধরনের সাইকো কিলার, যারা নিজেদের আনন্দ আর মজার জন্য নীরব সব মানুষদের টার্গেট করে মেরে ফেলে। ফ্রেন্ডস, এই ছিল নিউ নর্মাল মুভির পুরো কাহিনী। আর এই মুভির কাহিনী থেকে বুঝতে পারি যেখানে সবকিছু দেখতে নর্মাল মনে হলেও সেটা কিন্তু নর্মাল না, সেখানেই রয়েছে বড় ট্র্যাপ। আর আমরা চোখের দেখায় কাউকে হেল্প করতে যাব না, এতে বিপদের সামনে নিজেকে পড়তে হয়। ফ্রেন্ডস, আশা করি মুভির কাহিনী বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।